হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভকামনা। ২০২৫ তো শেষ, এখন ২০২৬। তো আমরা ওদিন 31st নাইটে কোথায় চলে গেলাম এবং কি কি খেললাম, কোথায় গিয়ে কি মানে প্রাইস কেমন ছিল তা নিয়ে থাকছে ছোট একটা ব্লগ। তো আমরা ওদিন চলে গেলাম হচ্ছে রেডিসনের সামনে। তো ওখানে সবাই জানতো আতশবাজি আজকে হবে না, যেহেতু শোক দিবস ছিল, সব কিছু বন্ধ ছিল। লিটারেলি 4 স্টল পর্যন্ত বন্ধ ছিল। তো সবার আসলে এখন যাবো কোথায়, সব যেহেতু বন্ধ আমরা ভাবলাম একটু লং ড্রাইভে চলে যাই। তো যেতে যেতে না সবার আসলে এত বেশি খিদা লেগে গেছে যে আমরা যেতে যেতে চলে গেলাম হচ্ছে আনোয়ারা চৌমনি। ওখানে দেখতে পারলাম যে বিসমিল্লা উরুস বিরিয়ানি অ্যান্ড মেজবানি একটা ইয়ে খোলা ছিল, খুবই সাদামাটা। কি বলবো, মানে কোনো ইয়ে ছিল না, খুবই সাদামাটা। তাদের এখানে গরু ইনস্ট্যান্ট সব কিছু এত বেশি ওপেন। তাদের এক ঝলক আমি মেনুটা দেখাই দিই আপনাদেরকে, দেখেন কত বেশি রিজনেবল ছিল। ওখানে ওরা কিভাবে রান্না করতেছে, কেমনে রান্না, সব ওপেন। ওদের ওপেন কিচেন, কোনো কিছুই ছিল না, সবই আপনারা আপনাদের সামনে দেখবেন। রান্না করার সময় যা যা করবে সব দেখা যায়। দেন তাদের বিরিয়ানি, ভাই মাংসের কোয়ান্টিটিটা দেখেন, জাস্ট আর কিচ্ছু বলবো না। আমি আসলে অতটুকু আশা করিনি যে এতটা ভালো হবে তাদের বিরিয়ানি। দেন হচ্ছে তাদের গরু মাংস, চনার ডাল এত ভালো হবে আমরা কেউই আশা করিনি। জাস্ট ক্ষুধার জ্বালাই ঢুকছিলাম। আর এটা হচ্ছে তাদের নলার ঝোল, এটা জাস্ট অ্যাভারেজ ছিল, মানে আহামরি কিছু ছিল না। বাট তাদের বিরিয়ানিটা ভাই জাস্ট, ওটা আমরা আবার যাব, আবার ওইখানেই খাবো, কারণ অসাধারণ, সবার এত বেশি পছন্দ হয়েছে। দেন দেখেন তাদের মাংসের গ্রেভিটা আর সাইজটা দেখেন, মানে এত বেশি মজা লাগছে আমার। আমি এটা পুরো একটা বাটি খাইছি, গরুর মাংসের বাটিটা, এত বেশি মজা লাগছে আমার। বোরহানিটা অ্যাভারেজ ছিল আমার থেকে, ভান্ডারি উরুস বিরিয়ানি বোরহানিটা বেস্ট মনে হয় অলওয়েজ। তো এটা অ্যাভারেজ ছিল। তো এটা হচ্ছে বাইরের ভিউ। তো আর কি বলবো, এই তো আর কি আজকের জন্য এতটুকু। আমি অনেক দিন হয়ে গেল ভিডিও দিই না, তাই ভাবলাম আসলে এত বেশি ভিডিও জমে গেছে যে আমি এডিট করার সময়ও পাইনি, তার মধ্যে রেগুলার বের হতে হচ্ছিল, এই আর কি। তো এখন সবাই খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে যাব, উঠে বাসার জন্য রওনা হয়ে যাব। বাট এখানে আবার যাব খাওয়ার জন্য, কজ আসলে কিন্তু জাস্ট ওয়াও ছিল খাবার, কারণ এটা আমরা এত বেশি এক্সপেক্ট করিনি যে এত ভালো হবে খাবার। তো এই যে যাওয়ার পথে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো যেতে যেতে দেখলাম যে, মানে চেষ্টা করলাম নিজেকে একটু ক্যাপচার করি ভিডিওতে, এটা আমি। তো এই যে রেডিসনের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম, রেডিসন একদম নিশ্চুপ ছিল, কোনো আওয়াজ শব্দ ছিল না। এই যে আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।